সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্বোধন ঘিরে তৈরি হলো বিতর্ক। এমনকি প্রধানকে হেনস্থার অভিযোগ ওঠে এই ঘটনায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বীরঘই গ্রাম পঞ্চায়েতের বীরঘই শ্মশানে। গ্রামের লোকের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তারা জানতেন এই শ্মশানে সরকারি উদ্যোগে একটি কেঁচো সার তৈরি প্রকল্প গড়ে তোলা হবে। সেই মতো কাজও শেষ হয়েছে প্রকল্পের, তৈরি হয়ে গিয়েছে ভবন। সোমবার ছিল তার উদ্বোধনের দিন, কিন্তু শেষ মুহূর্তে গ্রামবাসীরা জানতে পারেন তা আদপে কোনো জৈব সার প্রকল্প নয়। এটি আসলে ছিল সরকারি উদ্যোগে গড়ে ওঠা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। তাদের কথায় শ্মশান একটি পবিত্র জায়গা, এখানে এই ধরনের কোনো প্রকল্প গড়ে তুলতে দেওয়া হবে না। তাদের কথায় প্রধান তাদের সম্পূর্ণ ভুল বুঝিয়েছেন। ঘটনাস্থলে পঞ্চায়েত প্রধান উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এদিন গ্রামবাসী কণিকা বর্মন কি বলেছেন শুনুন। কি নাম আপনার? কণিকা বর্মন। আচ্ছা, এই যে এখানে কাজটা হচ্ছে, আপনাদের কি অভিযোগ? আপনাদের আমার অভিযোগ যে এই যে প্রথম প্রধান আসছিল, আমি বলছিলাম যে এখানে কি হবে। প্রধান বলছে কি এটা ফুলের বাগান তৈরি হবে, প্রধানীও বলছে ফুলের বাগান তৈরি হবে। আমরা বলছি শ্মশান বাড়ি তাহলে খুব ভালো হবে, করুক, সবাই আসুক, সবাই আসবে, দেখবে ফুলের বাগান। তারপর ধীরে ধীরে এরকম করতে করতে কি তৈরি করছে নোংরা, আর বলে নোংরা ফেলাবে। তা আমরা নোংরা ফেলাতে দিব না। কেন নোংরা ফেলাতে দেবেন না কেন? এখানে শ্মশান বাড়ি আমরা নোংরা কেন ফেলাতে দিব? কি সমস্যা হবে তাতে? সমস্যা অনেক কিছু সমস্যা, দুর্গন্ধ হবে, আমাদের পাশের বাড়ি সমস্যা হবে। তো এটা তো একটা সরকারি কাজ, সেটা তো আপনারা আটকে দিচ্ছেন। আটকে দিব তো শ্মশান বাড়ি কেন নোংরা ফেলাবে? আজকে তো উদ্বোধন হওয়ার কথা ছিল নাকি? হ্যাঁ, আপনারা মানে আমরা তো জানি না যে প্রধান আমাদেরকে, আমাদের পাশের বাড়ি আমাদেরকে জিজ্ঞাসা করবে কিনা যে এটাকে আমরা নোংরা ফেলাতে চাচ্ছি। জিজ্ঞাসা করতে হবে সবাইকে, গ্রামবাসীকে, এটা করতে চাই ওটা করতে, কিছু বলে নাই। গ্রামবাসীকে জানাইনি তো। এখন কি করবেন? আমরা কাজটা বন্ধ করতে দিব, আর করতে দিবই না। পাশাপাশি আরেক গ্রামবাসী কৃষ্ণ বর্মন কি বলেছেন শুনবো। দাদা, কি নাম আপনার? আমার নাম কৃষ্ণ বর্মন। কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, এটা আমাদের বীরঘই শ্মশান, ঠিক আছে। প্রথমত আমাদের শ্মশানে আমরা নোংরা আবর্জনা আমরা ফেলতে দেবো না। প্রধান আমাদের মানুষদের, এখানকার পাবলিকের ভুল বুঝিয়ে বলছে এখানে কেঁচো সার তৈরি করা হবে, এরকম ভুল বুঝিয়ে এখানে কাজ করাচ্ছে। যখন আমরা আজকে এখানে বিডিও সাহেব নিজে এটা ওপেন করতে চেয়েছিল, আমরা রাত্রেবেলা জানতে পারলাম যে এই যে পিছনে লেখাটা দেখছেন, এখানে যে লেখাটা আছে, আমরা কালকে পড়ে দেখলাম যে এখানে বাইরে থেকে নোংরা নিয়ে আসবে। তো আমাদের শ্মশানে আমরা নোংরা ফেলতে প্রথমত দিব না, এটাই আমাদের বক্তব্য। আর দ্বিতীয়ত প্রধান একটা মূর্খ প্রধান, যাকে আমরা মূর্খ প্রধান বলি, যে আমাদেরকে ভুল বুঝিয়েছিল। এখানে একটা লেখাটা লিখে দিয়েছে, তবুও বলছে যে এখানে আমরা কেঁচো সার তৈরি করব প্লাস্টিক দিয়ে। একটা মূর্খ প্রধান প্লাস্টিক দিয়ে আমাদের কেঁচো সার তৈরি করে দেখাবে আমাদের বীরঘই শ্মশানে। আমাদের কথা হচ্ছে আমরা এখানে আমাদের শ্মশানে কোনো নোংরা ফেলতে দিব না। সেই ক্ষেত্রে তো একটা সরকারি প্রকল্পের কাজ, এটা আপনারা আটকে দিচ্ছেন, এটা অভিযোগ তো আসছে। এই অভিযোগটা, এই সরকারি প্রকল্পের কাজ, এটা আমরা অভিযোগটা আজকে করছি। এর আগের দিন আমাদের বলা হয়েছিল এখানে কেঁচো সার তৈরি করবে, তার জন্য আমরা করতে দিয়েছি। কিন্তু যখন আমাদেরকে ভুল বোঝানো হয়েছে, আমরা এটা জানতে পারলাম কালকে রাত্রেবেলায়, তখনই আমরা বাধা তো দিব। আবর্জনা আনবে কেন? আমাদেরকে ভুল প্রধান কেন আমাদেরকে ভুল বুঝাবে? কি বলবেন? আমরা এখন আমাদের এই দাবি যদি না মেনে নেয়, এর থেকে আমরা বড় বৃহত্তর আন্দোলন তৈরি করব। আজকে বিডিও সাহেব এখানে ওপেন করতে চাইছিল, আমরা চাচ্ছি না। আমরা বিডিও সাহেবের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা জানতে পারিনি, আমরা যদি আগে জানতে পারতাম বিডিও সাহেবকে আমরা আগেও লিখিতভাবে কমপ্লেন করতাম। কিন্তু আমরা যেহেতু আমরা রাত্রেবেলায় বুঝতে পারলাম যে এখানে নোংরা ফেলা হবে আমাদের শ্মশানে, তার জন্যই আমরা আজকে আটকিয়েছি কাজটা। আজকে কি উদ্বোধন করার কথা ছিল? আজকে উদ্বোধন করার কথা ছিল, আমরা সেটা কালকে রাত্রেবেলায়, গতকাল রাত্রে জানতে পারি, আটকে দিলাম আমরা। হ্যাঁ, এটা আগে মীমাংসা হবে, তারপরে। অন্যদিকে পঞ্চায়েত কর্মী কোনদিনই রায় কি বলেছেন শুনবো। আমার নাম কুমুদিনী রায়। এখানে কোথায় এসেছিলেন? এখানে তো এই তো শ্মশান আসছি, শ্মশানে আছি। এখানে কি জন্য এসেছিলেন? এখানে আছে তো আমাদের স্বচ্ছ গ্রামীণ পরিষ্কার পরিচ্ছন্নের জন্য একটা মিটিং ডাকছে আর কি, ওটা উদ্বোধন হবে, তার জন্য আসছে। কি হবে এখানটায়? এখানে কেঁচো সারের উদ্বোধন হবে। হ্যাঁ, কেঁচো সারের উদ্বোধন করবে এখানে। মানে কি হবে, মানে কিভাবে তৈরি হবে কিছু জানতেন না? আমাদের বলছে যে মানে গ্রামে গ্রামে 2টা করে বালতি দিতে হবে, বাড়ি বাড়ি 2টা করে বালতি দিবে, একটা লাল একটা সবুজ, একটা পচনশীল একটা অপচনশীল জিনিস রাখা হবে এখানে। পচনশীলটা দিয়ে আমাদের কেঁচো সার করতে হবে, আর অপচনশীলটা আমাদের কমলাবাড়ি পাঠিয়ে দিতে হবে। এখানে রাখবেন। উদ্বোধন ছিল? হ্যাঁ, আজকে উদ্বোধন আমাদের আসতে বলছে বিডিও সাহেব। কি দেখলেন? উদ্বোধন হচ্ছে? না, লোক নাই তো আমাদের আসে নাই। না, উদ্বোধন কি হবে এখানটায়?
কি করে বলবো এখন, এরা তো গ্রামবাসী তো না করছে, গ্রামবাসীরা কি বলছে? ওরা করতে দিবে না, নোংরা টোংরা এখানে ফেলতে কেন দিবে দিবে না কিছু শুনলেন? বলছে ওদের নোংরা টোংরা এখানে শ্মশান টশান আছে তার জন্য, তাই তো বলছো তোমরা, তাই না? হ্যাঁ, ওরা ওইটাই বলছে, ওরাও খারাপ বলে নাই তেমন, ওদের কথাটাও ঠিকই আছে। হ্যাঁ, এখন ওরা এসে আমাদের আসতে বলছে, আমরা আসছি, এখন ওরা যদি আসে ওরা কি করবে না করবে সেটা ওদের ওদের ব্যাপার, আমাদের তো কোনো ব্যাপার না এটাই। সর্বোপরি পঞ্চায়েত প্রধান কি বলেছেন জানবো। সমস্যা কিছুই না, একটা SWM একটা প্রজেক্ট সরকারি পরিবেশটাকে দূষিত থেকে মুক্ত করার একটা পরিকল্পনা। তারা বোঝে না, কিছু জানে না, বোঝে না, না বুঝে খালি হট্টগন্ডগোল পাকাচ্ছে, এটাকে প্রজেক্টটাকে হতে দিবে না, SWMটাকে হতে দিবে না। আমরা যে বারবার বুঝিয়ে আসছি যে এটা খারাপ কিছুই হবে না, যা হবে পরিবেশের ক্ষেত্রে ভালো হবে, সুস্বাস্থ্যের ক্ষেত্রে ভালো হবে, ওরা কিছুতে বোঝার চেষ্টা করছে না। আজকে এখানে কি ছিল? আজকে উদ্বোধন ছিল, ঘরটার সম্পূর্ণ হয়ে গেছে, ওরা তো সবাই দেখেছে, মাপজোক থেকে সবাই দেখেছে। তারপরে যে এখানে যে আজকে উদ্বোধন হবে তার জন্য আমরা 7 দিন আগে মিটিং ডেকেছি, জেনারেল মিটিং হাট কমিটি থেকে ডেকেছি, ডেকে আমরা তাদেরকে বুঝিয়ে দিতাম, হাট কমিটি কিন্তু যায়নি। সেটা তো আমার ব্যর্থতা না, তাদের ব্যর্থতা। আজকে এখানে আটকে দিল কেন? কি অভিযোগ? আমি এটা জানি না কেন আটকে দিল, আমি জানি না। অভিযোগ ওটাই, অভিযোগ করছে এখানে নোংরা ফেলা যাবে না, শ্মশানের জায়গা। কোনো নোংরা না, বাড়িতে সবজি টবজি হয় কিনা, সবজির খোসা মশা হ্যান তেন ওগুলো, কেরি ব্যাগ বোতলগুলো যেখানে পড়লে দূষিত হয়ে যাচ্ছে, কেরি ব্যাগ যেখানে পড়লে দূষিত হয়ে যাচ্ছে, কেরি ব্যাগ যেখানে মাটিতে পড়ে থাকছে ওখানে জলটা জমে থাকছে, সেই জলটা নিতে যেতে পারছে না। এই যে জলের সংকটটা হচ্ছে কিসে থেকে? এইসব থেকেই তো হচ্ছে, কেরি ব্যাগ থেকেই হচ্ছে। আপনারা মানে তৈরি আজকে তাহলে উদ্বোধন হতে দিল না? জানি না এখন কি হবে সেটা আমি বলতে পারছি না। আমরা আছি এখানে, একটা বসি। হামলা হলো দেখলাম, হামলা হলো, হতে চেয়েছিল, হতে পারেনি। আপনাকে তো মারধর করা হলো দেখলাম। মারতে পারেনি আমাকে, আমি দিয়েছি। কিন্তু আপনাকে তো মারধর করা হলো দেখলাম। কি করবেন, ব্যবস্থা নেবেন এখন আপনি? দেখি এখন সবাই মিলে বসি, কি সিদ্ধান্ত হচ্ছে সিদ্ধান্তটাকে বসে। এভাবে তো সরকারি একটা প্রকল্প আটকে দিতে পারে না, কোনো ব্যবস্থা নেবেন? তা তো পারে না, সেটা আমিও জানি, আপনারা জানেন, সরকারি প্রকল্প আটকে দিতে পারে না। দেখি এখন কি করা যাচ্ছে, কি করতে পারছি। ওরা যদি বোঝার চেষ্টা করতো তাহলে তো এত কিছু হতোই না, আপচাপ হয়ে যেত। সমস্ত অ্যারেঞ্জমেন্ট রেডি ছিল সম্পূর্ণ। আর ওরা বলছে আমরা জানি না, সবাইকে জানানো হয়েছে যে এটা অমুক হবে, অমুক হবে, এটা থেকে এটা হবে, এটা থেকে এটা হবে, সবই জানানো হয়েছে। আপনার নাম? সোনামণি রায়। আপনি কি দায়িত্বে আছেন? তবে উপস্থিত মানুষের বক্তব্য, বিষয়টি খোলসা করে তবেই এই জাতীয় প্রকল্প করা উচিত ছিল। এখন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে মধ্যস্থতায় আসা জরুরি, অন্যথায় সংকট বাড়বে, বই কমবে না। রায়গঞ্জের 11 নম্বর বীরঘই অঞ্চল ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।